হে এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। আমিও বেশ ভালো আছি। তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। যে কালকে তো দুয়ারকা মন্দির দর্শন করেছি, আজকে অনেকগুলোই মন্দিরে যাব আর দর্শন করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। সকাল থেকে এখানে খুবই বৃষ্টি হচ্ছে, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সেরকমভাবে বুঝতে পারিনি, কারণ রুমে ছিলাম। বাইরে বেরিয়ে দেখছি রাস্তায় কত পরিমাণে জল জমে আছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকে আমাদের তো ভগবানের দর্শন করতে যেতেই হবে, সেই জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা যেই মন্দিরটা যাচ্ছি সেই মন্দিরটার নাম হচ্ছে রুক্মিণী। স্বয়ং শ্রীকৃষ্ণ রুক্মিণীর জন্য বিয়ের পর এই মন্দিরটা বানিয়ে দিয়েছিল। এটারও অনেকটা বড় একটা গল্প আছে, যেটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার তোমরা রুক্মিণী মন্দির দর্শন করে নাও। 2500 বছর আগের দাপর যুগের এই রুক্মিণী মন্দিরটা, দেওয়ালের চারপাশটা কত সুন্দরভাবে ডিজাইন করা, পুরো নিখুঁত কাজ। তোমরা দেখতে পাচ্ছ না, কোনো কালার করা আছে। দেখে হয়তো তোমরা ভাবতেই পারো যে এটা সিমেন্টের ওপর কোনো ডিজাইন হতেই পারে, কিন্তু না, এটা সিমেন্টের ওপর কোনো ডিজাইন নয়, এটা পাথরের ওপর ডিজাইন করা। কত সুন্দর দেখো, এত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছে পাথরের ওপর। সত্যি চোখে না দেখলে অবিশ্বাস্য মনে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার প্রকৃতির হাওয়া এত শান্ত আর এত সুন্দর। এখানে এলেই একটা মায়াবী, একটা ভালোবাসা, একটা অনুভূতি আলাদা রকম। যদি এক পলকের জন্য শান্তি খুঁজতে হয় তাহলে দুয়ারকা এসো, সোমনাথ এসো, অনেক শান্তি এখানে, জানো তো। কিছুক্ষণ যদি বসেও থাকো না, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। এখানকার প্রকৃতির আবহাওয়া এত সুন্দর, মনে হবে যে আমাদের চারপাশে মনে হয় সেই কৃষ্ণের বাঁশির আওয়াজ আজও কানে বাজছে। চারিপাশে গোমাতা, মনে হচ্ছে আমাদের সেই কানা এসেছে। এই অনুভূতিটা একমাত্র এখানে এলেই বুঝতে পারবে। নেক্সট মন্দির আমরা কোথায় যেতে চলেছি গেস করো গাইস, আর জানিও পার্ট 2 ব্লগ খুব শীঘ্রই আসছে।